গজওয়ায়ে বদরের ময়দানে এক আশ্চর্য ঘটনা ঘটেছিল। তখন চারদিকে তলোয়ারের ঝলক, ঢালের সংঘর্ষ আর ইমানের আহ্বান ধ্বনিত হচ্ছিল। সেই যুদ্ধেই হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর চোখে একটি তীর এসে লাগে। তীরের আঘাতে তার চোখ কোটর থেকে বেরিয়ে আসে। তবুও তার দৃঢ়তা দেখুন, তিনি নিজের চোখটি হাতে নিয়েই জিহাদ চালিয়ে যান। এরপর তিনি দৌড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ বেরিয়ে এসেছে, দয়া করে এটিকে ঠিক করে দিন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে কাতাদা, যদি তুমি সবর করো এবং এক চোখে দৃষ্টিহীন হয়ে যাও, তবে আমি তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। হযরত কাতাদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসার বিনিময়ে জান্নাত তো অবশ্যই পাওয়া যাবে, কিন্তু আপনি আমার চোখটিও দয়া করে ঠিক করে দিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখটি তার যথাস্থানে বসিয়ে দিলেন, নিজের মুবারক লালা লাগালেন এবং ইমামা দিয়ে বেঁধে দিলেন। এরপর তিনি বললেন, আসর নামাজের সময় তোমার চোখ দেখাবে। আসর নামাজের সময় যখন হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু তার চোখ দেখালেন, তখন দেখা গেল সেই চোখ আগের চেয়েও বেশি উজ্জ্বল ও শক্তিশালী হয়ে গেছে। সুবহানাল্লাহ।